আজ আমরা আলোচনা করব নতুন একটি সমস্যা সমাধানের অ্যালগরিদম নিয়ে। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মান নির্ণয় করার অ্যালগরিদম। তো কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝি? ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি যদি 5 এর ফ্যাক্টরিয়াল আমাদেরকে বের করতে বলে তাহলে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অ্যালগরিদম লিখতে গেলে আমরা এর আগের সমস্যাগুলোর অ্যালগরিদম লিখেছিলাম যে প্রথমে শুরু করতে হবে। 1 নাম্বার ধাপ হচ্ছে শুরু করা, 2 নাম্বার ধাপ হচ্ছে ইনপুট গ্রহণ। আমরা জানি না কোন সংখ্যার ইনপুট ফ্যাক্টরিয়াল বের করব, মনে করি ওই সংখ্যাটা হলো n। তাহলে n সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে গিয়ে আমরা এখানে কোন ধরনের ইনপুট গ্রহণ করব, n এর মান কি গ্রহণ করব সেটার জন্য n নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখানে একটা কন্ডিশন দিয়েছি যদি n এর মান শূন্যের চেয়ে ছোট হয় তাহলে আমাকে এই মেসেজটা নেগেটিভ নাম্বার ইজ নট অ্যালাউড এই মেসেজটা আউটপুটে প্রদর্শন করবে বা এটা আউটপুটে প্রদর্শন হবে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে n এর মান, এবং যেহেতু শূন্য যদি হয় এবং n এর মান 1 হয় তাহলে এর ফ্যাক্টরিয়াল হবে 1, অর্থাৎ n এর মান যদি শূন্য হয় তার ফ্যাক্টরিয়াল হবে 1। সেটাই আউটপুটে দেখাবে। তাহলে ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1 এই মেসেজটা আউটপুটে প্রদর্শন হবে যখন আমরা n এর মান 0 বা n এর মান 1 দেব। অন্যথায় যে কাজটা করবে সেটা হচ্ছে i এর ইনিশিয়ালাইজেশন মান গ্রহণ করবে অর্থাৎ 2 থেকে, কারণ এখানে 1 এর সাথে যাই গুণ করি না কেন তার রেজাল্ট যেটা গুণ করব সেটাই হবে। তো যেহেতু শূন্যের ফ্যাক্টরিয়াল 1 সেহেতু n ইকুয়াল 1 যদি দেই তাহলে ফ্যাক্টরিয়ালের মান 1ই প্রদর্শন হবে। তো এখানে i এর মান ইনিশিয়ালাইজেশন হবে 2 থেকে, অর্থাৎ কাউন্টারটা আমাদের আর রান হবে 2 থেকে। এখানে কন্ডিশন চেক করবে যদি i এর মান n এর মানের চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে ফ্যাক্টের সাথে গুণ হবে, অর্থাৎ এখানে ফ্যাক্ট গুণ i হবে। পরবর্তীতে এই লুপটা কি হবে, রিপিট হবে এবং i এর মান 1 করে বাড়বে, এক এক করে বাড়বে। কত পর্যন্ত বাড়বে? এক্সাম্পল যদি n সমান সমান আমরা 5 দেই তখন i এর মান ছিল এখানে 2, i এর মান এখানে ছিল 2, 2 সাথে 1 বেড়ে হবে 3, এরপর 1 বেড়ে হবে 4, এভাবে যতক্ষণ পর্যন্ত 5 এর সমান থেকে বড় বা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে এবং ফ্যাক্টরে মূল ফ্যাক্টরিয়াল ভ্যালুটা যুক্ত হবে। যেমন এখানে যদি আমি ফ্যাক্টরিয়ালের মান 5 নেই তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এই কয়টা সংখ্যা গুণ করার ফলে মোট রেজাল্ট আসবে 120। 120 হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ প্রোগ্রামের আউটপুটে আমরা 120 পাবো। তো এই ছিল ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের অ্যালগরিদম। দের আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, সর্বশেষ ধাপ প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা পরবর্তীতে নতুন কোনো সমস্যার অ্যালগরিদম নিয়ে আসব। আজকে এই পর্যন্তই।